আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিডিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সহ অসংখ্য এখানে বিজিবি পুলিশ সেনাবাহিনী সহ অসংখ্য মানুষ এসেছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা গুলি করেছেন, যারা মিয়ানমারের অভ্যন্তরে গুলি ফুটিয়েছেন তাদেরকে আটক করা হয়েছে। স্থানীয় এখানে আমরা রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি। ওনার নেতৃত্বে কিন্তু আটক করেছেন যারা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা গুলি করে এদেশে মানুষকে আহত করেছেন। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। প্রায় আটক করেছেন। তো আমরা যদি সরাসরি দেখানোর চেষ্টা করছি, বিজিবি আটক করে নিয়ে যাচ্ছে, পুলিশ রয়েছে, সাথে সাথে পুলিশও রয়েছে। যারা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী যারা রয়েছেন তারা মায়ানমারের ওভার থেকে তারা গুলি করেছেন, বাংলাদেশের দিকে তাক করে তাদেরকে আটক করেছেন। কয়েকজন পুলিশ বাড়ির ইনচার্জ দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা আপনাদেরকে পুলিশ বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য যাদেরকে স্থানীয় ভাষায় মগবাগি বলা হয় তাদেরকে আটক করেছে পুলিশ, বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করেছে। আরকান কি আরে বুলাবুলি কে রही है মগবাগি কদম মজ্জা মগবাগি মেরে মারামারি হয়েছে। মগবাগি হজম মজ্জা মজ্জা তারা 20-15 জনের উপর মজ্জা মারা গিয়ে কোন কি নাম আর নাম হইলো শহীদুল আমিন সংকম্বা তো আয় বালাহালি ক্যান্ট্রে এই তোরা খেলা এখানে মগবাগি হজম মজ্জা 17 ওরে বুলাবুলি তাদেরকে বলা হয়েছে। আমরা তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি গুলিবিদ্ধ যারা রয়েছেন তাদেরকেও উদ্ধার করেছে। এখানে বাংলাদেশের বাহিনীগুলা আজকে বীরত্বের ইতিহাস করেছে, কারণ তারা মায়ানমারের অভ্যন্তরে থেকেও